স্যার সামনে তো জাতীয় নির্বাচনে আপনার কি প্রস্তুতি আছে? জাতীয় নির্বাচনে আপনারা যেরকম প্রস্তুতি নিচ্ছেন, এই যে বারবার জিজ্ঞেস করেন, এক প্রশ্ন ডেইলি দিতেছে, এই যে প্রস্তুতি দিতে দেখতে আসছে, এখন ট্রেনিং এর মান কিরকম হচ্ছে। স্যার নরসিংদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্যার একটু জিজ্ঞেস করতে চাই স্যার। নরসিংদীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ওই যে একটা জেলা আছে না, রায়পুরা না, রায়পুরা হলো সবচেয়ে বড় সমস্যা। একটা চিন্তা ভাবনা করতে একটা কম্বিং অপারেশন করা, যেহেতু ওখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, অনেক হাতিয়ার ঠাতিয়ার আছে, ওইগুলি যেভাবে একটা সব সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই মিলা একটা কম্বিং অপারেশন করা। স্যার 19 জুলাই স্যার জেল লুট হওয়ার পর বেশ কিছু অস্ত্র এবং গোলাবারুদ বাইরে অনেক বাইর হয়েছে এবং অনেকগুলি উদ্ধার হয়ে গেছে। স্যার আমি উদ্ধার কাউসার মোহাম্মদ কাজ করছি ইনকিলাবে। স্যার আগে নরসিংদীতে টেটা সংঘর্ষ হিসেবে পরিচিত ছিল, এখন স্যার টেটার ব্যবহার হয় না, সব জায়গাতে অস্ত্রের ব্যবহার হয়, আগ্নেয়াস্ত্র। এবং গতকালকে একটা খুন হয়েছে স্যার, নিয়মিতই খুন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে স্যার আপনাদের এই জন্য তো বলে একটা কম্বিং অপারেশন করতে হবে এখানে, যেহেতু এই টেটা হয় কি মানে আস্তে আস্তে তো সফিস্টিকেট হয়ে গেছে। আগে তো আপনার কাছে তো মোবাইল থাকতো না, যেমন রোহনের টেটা থেকে হাতিয়ারে চলে গেছে, যেমন আপনারা ওখানে দেখেন মোবাইল দিয়ে সবকিছু বেড়ে যায়। সবাই ক্ষেত্রে সফিস্টিকেশন আছে, আমাদের বাহিনীর ক্ষেত্রেও কিন্তু সফিস্টিকেশন আছে। এই জন্য এখন যত তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই নরসিংদীর স্পেশালি রায়পুর এলাকাটা খুবই সমস্যা সংকুল, এবং এটারে একটা কম্বিং অপারেশন করে এই জায়গাটারে কন্ট্রোলের ভিতরে নিয়ে আসবো।